একবার একটি গ্রামে একটি রাক্ষস ও একটি নাপিতের মধ্যে একটি ঘটনা ঘটে। রাক্ষস সাধারণভাবে মানুষদের ভয় দেখায় এবং তার অন্যান্য সময় অস্তিত্ব দেখাতে চায়। নাপিত হলেও খুব নরম স্বভাবের এবং সবার সাথে ভালো সম্পর্ক রয়েছে। একদিন রাক্ষস নিজের অনুকরণ চিন্তা করতে পারে না। তিনি নাপিতের কাছে গিয়ে প্রশ্ন করল, তুমি কেন এমন নরম এবং ধৈর্যশীল? নাপিত উত্তর দিল, ধৈর্য এবং সহানুভূতি সব সময় ভালো কিছু। আমি মানুষদের সাথে সহানুভূতি করি এবং তাদের সমস্যাগুলির সমাধানে সাহায্য করি। রাক্ষস নিজেকে উন্নত করার জন্য নাপিতের মতো ধৈর্য এবং সহানুভূতি শিখতে চায়। তিনি নাপিতের সাথে আরও সময় কাটাতে শুরু করে এবং তার আচরণ থেকে অনেক কিছু শিখে যায়। রাক্ষস সম্পর্কে মানুষদের প্রতি সহানুভূতি এবং ধৈর্য দেখাতে শুরু করে এবং তার অস্তিত্ব মানুষদের কাছে এখন একটি ভালো দৃশ্য হিসাবে গড়ে তোলে। এই গল্পে রাক্ষস এবং নাপিতের মধ্যে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে একটি পথ বানানো হয়েছে যা মানুষের জীবনে বিপদ ও সমস্যাগুলির মুখোমুখি দাঁড়াতে সাহায্য করতে পারে।